কালীগঞ্জে ভোট হিংসায় 9 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টে তামান্নার পরিবার। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ জানিয়েছেন তামান্নার মা বাবা। পুলিশে আস্থা আছে, কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, দাবি করেছেন তামান্নার মা। 24 জনের বিরুদ্ধে এফআইআর, গ্রেপ্তার মাত্র 9 জন, অধরা 15 অভিযুক্ত। বিচারের দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তামান্নার পরিবার। আমরা দেখতে পাচ্ছি তার মা সাবিনা ইয়াসমিন এবং তার বাবাও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তার আত্মীয়রা, তারা এসে পৌঁছেছেন কলকাতা হাইকোর্টে এবং তারা যেটা বলছেন যে তারা সম্পূর্ণভাবে তারা বিচার চাইছেন এবং এই বিচার চাইছেন বলেই কলকাতা হাইকোর্টে তারা এসছেন। এবং এটাও জানা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে তারা দেখা করবেন এবং যেভাবে যে প্রক্রিয়ায় তদন্ত হয়েছে সেই তদন্তের প্রক্রিয়াতে তারা সন্তুষ্ট নন এবং তারা যাতে সঠিকভাবে এবং দ্রুততার সাথে এবং তার সঙ্গে সঙ্গে স্বচ্ছতার সাথে তদন্ত হয় সেই দাবি তারা তুলছেন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ন্যায্য বিচার চাইতে এসেছে, হাইকোর্টের ন্যায্য বিচারের জন্য এসেছে। ন্যায্য বিচার, মেয়ের জন্য ন্যায্য বিচার চাই। আমার মেয়ে তামান্না, ছোট্ট তামান্না মেরে ফেলেছে, আমি ন্যায্য বিচার চাইতে এসেছি হাইকোর্টে। একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন না, একটু যান মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন আমাকে এত দূর আসতে হচ্ছে, কি দাবি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এত দূর আসছি। একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন, মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে 9 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনা ঘটে। আর সেই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টে এবার তামান্নার পরিবার। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এরকমই জানিয়েছেন তামান্নার মা বাবা। তবে পুলিশে আস্থা আছে, কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, দাবি করেছেন তামান্নার মা। 24 জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে, গ্রেপ্তার হয়েছে মাত্র 9 জন, 15 জন অভিযুক্ত এখনো অধরা। অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে। তামান্নার মায়ের দৃঢ়তার জন্য সেখানকার এসপি গোটা ঘটনাটাকে বিপথে চালানোর চেষ্টা করেছিল। এটা একটা আকস্মিক ঘটনা বলে তিনি বাজার ঢিলা করার চেষ্টা করেছিলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তামান্নার মায়ের দৃঢ় প্রত্যয়, তার সাহস, তার বুদ্ধিমত্তা, তার তেজ দীপ্ততা সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে এফআইআর নিতে এবং এফআইআর সঙ্গে জড়িত 2-4 জনকে ধরতে। কিন্তু আজও সেখানটা অপরাধীরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সেখানকার সমস্ত মানুষ চাইছে অপরাধীদের বিচারও। তাই বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি, অপরাধীদের বিচার নিশ্চিত করুন, তার পাশাপাশি আপনি সেই তামান্নার মায়ের সঙ্গে দেখা করুন, তাদের পরিবারের কথা শুনুন।